যশোদা তো অনামিকাকে বলে, অনামিকা মাতা রানী তো তোমাকে আশীর্বাদ না দিয়েই চলে গেল, কারণ মাতা রানী তো জানে তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি তো কোনোভাবেই মা হতে যাচ্ছ না, তুমি তো অবস্থি বাড়ির সকলের সামনে শুধুমাত্র ড্রামা করতেছ। ঠিক তখনই তো আমরা দেখতে পাই মিশ্রি তো এই সবকিছু শুনতে পারে। সোভিয়ার তাহলে কি হতে চলেছে এবার আপনাদের কি মনে হয়? মিশ্রি কি তাহলে এবার অনামিকার সব সত্যিটা জানতে পেরে অনামিকাকে বাড়ি থেকে বের করে দেবে, নাকি অন্য কিছু ঘটবে? তাহলে ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সোভিয়ার্স নিয়ে আসলাম শুধুমূল্য ধারাবাহিক নাটকের 410তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সোভিয়ার্স শুধুমূল্য ধারাবাহিক নাটকের 410তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন মিশ্রি তো দুই থেকে শুনতে পারে অনামিকা কোনোভাবেই মা হতে যাচ্ছে না। অনামিকা তো অবস্থি বাড়ির সকলের সাথেই ড্রামা করতেছে, যার কারণে মিশ্রি তো অনেক রেগে যায় এবং রুমের ভিতরে ঢুকে পড়ে। ঠিক তখনই তো আমরা দেখতে পাই সকলেই তো একদম ঘাবড়ে যায় এবং মিশ্রি তো অনামিকাকে জিজ্ঞেস করে, অনামিকা বুয়াজি এক্ষুনি যা বললো সেটা কি সত্যি? ঠিক তখনই তো অনামিকা কি বলবে কিছু বুঝতে পারে না, যার কারণে অনামিকা তো বাহানা করে কাঁদতে লাগে এবং মিশ্রিকে জড়িয়ে ধরে। এবং এরপর তো অনামিকা বলে, ভাবি আপনি তো সত্যিটা জানতে চান তাই না? ঠিক তখনই তো মিশ্রি বলে, হ্যাঁ আমি শুধুমাত্র সত্যিটাই জানতে চাই। ঠিক তখনই তো অনামিকা বলে, মাসিজি যা কিছু বলেছে সবকিছুই সত্যি বলেছে, আমি কোনোভাবে মা হতে যাচ্ছি না। মানে এটাই যে আমি আপনার মতো ভালো মা কখনোই হতে পারবো না। আপনি তো ছোটবেলা থেকে সবকিছুতেই আমার থেকেও ভালো করেছিলেন, আর আপনি অনেক ভালো একজন স্ত্রী আর অনেক ভালো একজন বউ, আর এখন তো আপনি আমার থেকেও ভালো একজন মা হতে যাচ্ছেন। আপনার সন্তানকে তো মা গৌরী আশীর্বাদ দিয়েছেন, আর আমার মতো তো দুর্ভাগ্য আর কারোই নেই। এই পরিবারের সকলেই এমনকি আমার সন্তানের বাবাও এটা মনে করে যে আমার সন্তানকে নিয়ে যে আমি দুশ্চিন্তা করি সেটা শুধুমাত্র ড্রামা। আমার তো মনে হচ্ছে মা গৌরীরও এমনটাই মনে হয়েছে, যার কারণে মা গৌরী তো আমাকে আশীর্বাদ না দিয়ে চলে গেছে। এই বলে অনামিকা তো আবারও কাঁদতে লাগে এবং এরপর তো অনামিকা বলে, আমার তো মনে হচ্ছে আমার খারাপ কাজের জন্য আমার বাচ্চার এখন ক্ষতি হবে, আমার বাচ্চাকে এখন শাস্তি পেতে হবে। ঠিক তখনই তো মিশ্রি অনামিকার জালে ফেসে যায় এবং মিশ্রি তো অনামিকাকে বলে, অনামিকা তুমি শান্ত হয়ে যাও, তোমার সন্তান এই পরিবারের একটা অংশ, আর মিশ্রি থাকতে এই পরিবারের মধ্যে যতই বিপদ আসুক না কেন সব বিপদে পেরিয়ে যেতে মিশ্রি কোনোভাবে মাইন্ড করবে না। ঠিক তখনই তো অনামিকা মিশ্রিকে জড়িয়ে ধরে এবং ভাবতে লাগে যত বড়ই সমস্যা আসুক না কেন কিন্তু অনামিকা সেই সমস্যাকে ঘুরিয়ে দিতে কোনো মাইন্ড করবে না, কারণ আমার নাম অনামিকা। এরপর তো মিশ্রি ওখান থেকে চলে যায় এবং এরপরের দৃশ্য তো আমরা দেখতে পাই অনামিকা তো যশোদা এবং বাবলুর প্রতি অনেক রেগে যায় এবং হুমকি দিয়ে বলে, এরপর যদি তোমরা আর কোনো ভুল করেছো তাহলে আমি তোমাদেরকে একদম ছাড়বো না, তোমাদের কারণে আজকে আমাকে এত সমস্যার সম্মুখীন হতে হলো। এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই মিশ্রি তো একা একা বলতেছে অনামিকাকে মা গৌরী আশীর্বাদ দেয়নি জন্য তো অনামিকার মন অনেক খারাপ হয়ে আছে, আর আশ্বিনও তো অনামিকার সাথে কথা বলে না যে অনামিকার মন ভালো হয়ে যাবে। আমি একটা কাজ করি, ভ্রমণে যাওয়ার একটা পরিকল্পনা করি, এতে করে সকলেরই মন ভালো হয়ে যাবে আর অনামিকারও অনেক ভালো লাগবে এবং সব সমস্যারই সমাধান হয়ে যাবে। এবং এর পরের দৃশ্য তো আমরা দেখতে পাই সকলেই তো ভ্রমণে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং অনেক আনন্দ করতে লাগে। ঠিক তখনই তো অনামিকা ভাবতে লাগে যত খুশি হওয়ার দরকার তোমরা সকলে হও, কারণ এখন দেখো মিশ্রি আমি তোমার এবং তোমার হবু সন্তানের কি অবস্থা করি। সোভিয়ার্স তাহলে কি হতে চলেছে এবার আপনাদের কি মনে হয়? অনামিকা আবারও তাহলে নতুন করে মিশ্রির জীবনে এবার আরো কোন নতুন বিপদ ডেকে আনতে চলেছে? আপনাদের সকলেরই কি মনে হচ্ছে? তো ভিউয়ার্স এই ছিল শুধুমূল্য ধারাবাহিক নাটকের 410তম পর্ব সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।